বন্ধু কখনো শত্রু বনে গেলে সে ভয়াবহ শত্রুতে পরিণত হতে পারে। ঠিক এমনটাই ঘটেছে ইসরায়েলের ক্ষেত্রে। ইসরায়েলের ঐতিহাসিক মিত্র এখন পরিণত হয়েছে তাদের এক বড় শত্রুতে। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের আগ্রাসনে দেশটির দীর্ঘদিনের বন্ধু অস্ট্রেলিয়া এখন কার্যত তাদের এক শত্রুতেই পরিণত হয়েছে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে অস্ট্রেলিয়ার লাখ লাখ মানুষ নেমেছে বিক্ষোভে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ায় লাখ লাখ মানুষের বিক্ষোভ চলছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া সরকার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র অস্ট্রেলিয়ার এই ঘোষণার পর দেশটির প্রতি অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। তবে দেশটি তা নিয়ে এখন মোটেও শঙ্কিত নয়, বরং অস্ট্রেলিয়ার জনগণ আরও ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ করছে। অস্ট্রেলিয়া সরকার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর ইসরায়েলি সরকারের পক্ষ থেকে একাধিক কটাক্ষ করা হয়, আর এরপরই অস্ট্রেলিয়ার জনগণ আরও বিদ্রোহী হয়ে ওঠে। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিতে তারা নেমে আসে রাস্তায়। বিশ্ববিদ্যালয়, সেন্টার এবং বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানে আয়োজন করা হয় বিক্ষোভের। সিডনি, ব্রিসবেন ও মেলবোর্ন সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সমাবেশ করছে লক্ষ লক্ষ মানুষ। 24 আগস্ট সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্যমতে 40টিরও বেশি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় 3,50,000 মানুষ এতে অংশগ্রহণ করেছে। সিডনির বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাবি করেন, গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সিডনির বিক্ষোভের নেতৃত্বদানকারী জোস লিজ বলেন, আমরা গাজায় এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য এবং আমাদের সরকারের কাছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে এখানে সমবেত হয়েছি। আমরা গাজায় এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য এবং আমাদের সরকারের কাছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে এখানে সমবেত হয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি ফ্রি প্যালেস্তাইন স্লোগান দেয় এবং ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে। তারা অস্ট্রেলিয়া ও ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রতি করেছেন আক্রমণাত্মক মন্তব্য। তিনি আলবানিজকে দুর্বল নেতা বলেছেন। তবে আলবানিজ বলেন, আমি এসব মন্তব্য ব্যক্তিগতভাবে নেই না, আমি সব দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করি। তবে অস্ট্রেলিয়াতে ইহুদি সম্প্রদায়ের মধ্যে কিছু উদ্বেগ দেখা দিয়েছে। এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ার জিউরি সংগঠনটি উভয় দেশের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। তারা নেতানিয়াহুর মন্তব্যের প্রতি সতর্কতা প্রকাশ করেছে, যাতে জাতিগত বা ধর্মীয় সম্পর্কের উপর ক্ষতিকর প্রভাব না পড়ে। শিহাব ইসলাম, ATN নিউজ।